ব্লাউজ যে আমি কতদিন ধরে পরি না আমি জানি। দিন এখানে আমি সবার কাছে ভীষণ দুঃখিত, আজকের ভিডিওটা পোস্ট করতে করতে আমার অনেকটা দেরি হয়ে গেল। কি করব বলো, সবাই একটু মানিয়ে নিও। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার আরও একটি নতুন ভিডিওর সাথে নিয়ে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও কিন্তু বেশ আছি। হ্যাঁ জানো তো, একটু বেশি ভালো আছি। ওই যে আগামীকালকে যে মামার বাড়িতে পুজো, সেখানে যাবো, সেই নিয়ে একটা তোড়জোড় চলছে বলতে পারো। তোমরা সেটা আগের ভিডিওতে কিছুটা দেখতে পেয়েছো। তো চলো আজকের ভিডিওটা বিছানা গোছানোর থেকে শুরু করে দিয়েছি। আর এখন দেখো আজকে অনেকটা সকালেই ভিডিওটা শুরু করেছি। তারপরে এখন বরকে করে দিলাম ম্যাগি, ও খেয়ে দিয়ে চলে গেল। আর তারপরে শাশুড়ি মা রান্না করেছে ডাল আর বরবটি আলু গাজর দিয়ে ভাজা, ওটা দিয়ে খেয়ে না এখন আমরা দুজনে বেরিয়ে পড়বো। হ্যাঁ হ্যাঁ দাঁড়াও বলছি কোথায় যাচ্ছি। হ্যাঁ যাচ্ছি হলো আমি মানে মামার বাড়িতে যে পুজো, সেই পুজোয় মায়ের জন্য শাড়ি কিনতে। তার জন্যই সকাল সকাল শাশুড়ি বৌমা মিলে বেরিয়ে পড়েছি। হ্যাঁ শাশুড়ি বৌমা একসাথে বেরিয়েছি, কিন্তু ছেলেকে নিইনি। ছেলেকে তো দিদার কাছে রেখে এসেছি, ও ঘুমিয়ে পড়েছিল ওর জন্যে। আর তারপরে দেখো টোটো ধরে এখন চলে যাব আমরা আমাদের বেলঘরিয়া মার্কেটে, যেখান থেকে আমরা কিনে সব কেনাকাটি করি সেখানে। তো চলো যাওয়া যাক। আর তর সইছে না। দেখো এখন দোকানে এসে সব শাড়িগুলো দেখছিলাম। পুজো হিসেবে মায়ের জন্য নেব, একটু লাল ছাড়া কি চলে বলো? আর তাছাড়া আমরা বাঙালি, আমরা লাল হলুদটাকে বেশি প্রেফার করি। কি ঠিক বললাম তো বন্ধুরা? তারপরে দেখো চলে এসেছি ফল কিনতে। হ্যাঁ জানো তো, এই পুজোর একটাই বিশেষত্ব হলো অনেক রকমের ফল লাগে। আচ্ছা বলো তো তোমরা কী পুজোর কথা বলছি আমি? অবশ্যই কিন্তু আমায় কমেন্ট করে জানাবে। আর তারপরে দেখো সব কিছু কেনাকাটি কমপ্লিট করে এখন চলে যাচ্ছি হলো বাড়ি। অনেকটা লেট হয়ে গেছে, কিন্তু আবার বাড়িতে ছেলেকে রেখে এসেছি, তাই জন্য তাড়াহুড়ো করেই শাশুড়ি বৌমা মিলে চলে যাচ্ছিলাম বাড়িতে। চলো বাড়ি যাই, আবার তারপরে তোমাদের সাথে দেখা করছি। আজকে যেহেতু কিনা আবার রান্না করে যায়নি, ওই জন্য কিন্তু মার অনেকটাই চাপ ছিল যে বাড়িতে গিয়ে আবার রান্না করতে হবে। আর মা কিন্তু বাড়িতে এসে একটু রেস্ট না নিয়ে চটপট চলে এসেছে রান্না করতে। আর আমি যখন এসেছি রান্নাঘরে, মার অনেক রান্না হয়ে গেছে। মা এখন লাস্টে রান্না করছিল কচুর শাক, আর এদিকে ভাত রয়েছে বরবটি আলু গাজর দিয়ে ভাজা, পটল ভাজা, পটল আলুর তরকারি, আর ডাঁটা দিয়ে ডাল। সবটাই কিন্তু ছিল আজকে নিরামিষ। আর দেখো এই যে দুপুরবেলা এখন খেতে বসে পড়েছি। জানো তো আজকে না ভিডিওটা করতে ভুলেই গেছিলাম, ওই জন্য বরকে বলছিলাম একটু ভিডিও তুলে দাও। আর তারপরে দেখো আজকে খাওয়া দাওয়া করে না একটুও রেস্ট নিইনি, চলে এসেছি রাতের বেলা যে রান্না করব তার জন্য প্রিপারেশান নিতে। আজকে রাতে রান্না করেছিলাম নিরামিষ করে ফ্রাইড রাইস আর হলো আলুর দম। যেহেতু কিনা কালকে পুজো, ওর জন্য আজকে সম্পূর্ণটাই নিরামিষ। আর দেখো তোমাদের সাথে আমি সেভাবে আলাদা করে কিছু রেসিপি শেয়ার করিনি। এখানে দেখো আলুর দমটা আমার হয়েই গেছে। আর আজকে অনেক বিকেলে রান্না করে ফেলছি। বিকেলে রাতের বেলা যেহেতু আবার একটু বেরোতে হবে, ওই জন্য আজকে অনেকটা তাড়াহুড়োর মধ্যে রয়েছি। আবার এসে ব্যাগ গোছাবো, আগামীকালকে মামা বাড়ি যাবো বলে কথা, তাই না? তার জন্য দেখো এখন এই যে আমার সব আলুর দমও হয়ে গেছে, এখন শুধু রাইসটা করে নেব, তাহলেই হয়ে যাবে। এখানে সবজিগুলো ভেজে নিচ্ছি, আর তারপরে নর্মালি যেটা করে আর মিশিয়ে দিয়েছি, ব্যাস। আর দেখো এখন বেরিয়ে পড়েছি। বেরিয়ে আগে একটু ফুচকা খেয়ে নিলাম। আজকে অনেক দিন পর কিন্তু ফুচকা খাচ্ছি। আর হ্যাঁ রাতের বেলা বলতে পারো ছেলেকে নিয়েই বেরিয়েছিলাম। কি করব, রাতের বেলা কোথায় রাখবো? আর দেখেছো ঘেমে আমার মানে সিঁদুর টিঁদুর পুরো লেপটে গেছে, ওই জন্য একটু মুছে নিলাম। আর দেখো তারপরে নিয়ে নিলাম ঠাকুরের জন্য মিষ্টি। তো চলো এখন বাড়ি ফেরা যাক, অনেকটাই প্রায় রাত হয়ে গেছে জানো তো। তো চলো আবার বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা করছি। আর এখানে মিষ্টি নিলাম, সেটাই তোমাদের দেখিয়ে দিলাম। আর দেখো এই যে আজকে রাতের বেলার মেনু ছিল ফ্রাইড রাইস আলুর দম, আর স্যালাডে কিছু নিতে পারবো না বলে শুধুমাত্র শসাটা দিয়েই কাজ চালিয়ে দিলাম। তো চলো টাটা বাই বাই, আমার ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে নতুন ভিডিও, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।